অনেকে বলেন যে আমাদের দেশে নাকি আঙুর চাষ সম্ভব নয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন নাটোরের এক কৃষক আমজাদ ভাই। অনেকেই বলে যে আঙুর নাকি আমাদের দেশে চাষ হয় না, কিন্তু আমাদের আফজাল ভাই, ইনি আব্দুল হোসেন ভাই, তিনি এই আঙুর চাষ করে সফল হয়েছেন এবং আমাদের সেটা দেখিয়ে দিয়েছেন না এই দেশে আঙুর চাষ করা সম্ভব। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, আমি গজলি সেলিম, গজলি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আমি আজ এসেছি আঙ্গুরের রাজ্যে। এই আঙ্গুরের রাজ্যটা অবস্থিত নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট নাইপেতে রমজান আলীর ইটভাটা সংলগ্ন এলাকাতে। তিনি পলিনেট পদ্ধতিতে দেখছেন, দেখা যাচ্ছে পলিনেট হাউস পদ্ধতিতে তিনি 25% জায়গাতে আঙুর চাষ করে তিনি সফল হয়েছেন এবং তিনি সারা বাংলাদেশে আঙুর চাষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। আমরা কুষ্টিয়া থেকে এসেছি। আমাদের আমরা ফেসবুক থেকে দেখেছি এই বাগানটার সন্ধান, ওখান থেকে পেয়েছি। তো তারপরে আমরা আসি বাগানে ঘুরতে, এসে আমাদের খুবই ভালো লাগছে। এবং আমাদের দেশের কৃষকরা এখন যদি এই আঙুরটা চাষ করে, তাহলে আগামী ভবিষ্যতে আমাদের দেশে আঙুরের চাহিদা দিন দিন বাড়ছে। তো সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে অনেক উপকার হবে, বাংলাদেশে অনেক লাভবান হবে। বাংলাদেশে সব জায়গায় আঙুরের সহজলভ্যতা দেখা যাবে। ধন্যবাদ। তার এই আঙুর চাষ দেখে প্রতিদিন শত শত লোক ভিড় করছে, দেখছেন শত শত লোক ভিড় করছে তার এই বাগানে। আমিও তাদের মতো একজন। আমি আসলাম তার বাগানে আঙুর দেখতে। তো আমি সত্যিই হতবাক হয়েছি, এত সুন্দর আঙুরের বাগান হতে পারে, এত আঙুর ধরতে পারে একটি গাছে, বাংশে সফল হতে পারে মানুষ আঙুর চাষ করে, আমার জানা ছিল না। আসলে আমরা চেষ্টা করলে সবই পারি, আমরা ইচ্ছে করলেই সফলতা অর্জন করতে পারি যদি একটু পরিশ্রম করতে পারি। অনেকেই বলে যে আঙুর নাকি আমাদের দেশে চাষ হয় না, কিন্তু আমাদের আফজাল ভাই, ইনি আব্দুল হোসেন ভাই, তিনি এই আঙুর চাষ করে সফল হয়েছেন এবং আমাদের সেটা দেখিয়ে দিয়েছেন না এই দেশে আঙুর চাষ করা সম্ভব। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি রাজশাহী থেকে এসেছি। আমি একজন সরকারি কর্মকর্তা। আমার বাসায় আমি কিছু চারা নিব, আলোচনা করতে এসেছি। চারা রোপণ পদ্ধতি থেকে শুরু করে পরিচর্যা বিষয়গুলো সশরীরে এসে ওনার কাছে জেনে আমি কিছু চারা নিয়ে আমিও প্রাথমিকভাবে এটা ট্রাই করতে চাই। সফল হওয়া সম্ভব। দর্শক, সত্যি দেখেন কি পরিমাণ আঙুর। আসলে এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। এখন দুপুর 11টা বাজে, কিছুক্ষণ পর জমার নামাজ আমরা চলে যাব, কিন্তু এই আঙুর বাগানের যে দৃশ্য, যে ভিউ, এটা দেখে কীভাবে সম্ভব আসলে আমরা চলে যেতে পারি। ভালো লাগা, ভালোবাসা আফজাল ভাইয়ের প্রতি। তিনি কয়েকটি জাতের আঙুর চাষ করে সফল হয়েছেন, দেখছেন অনেক সুন্দর একটি আঙুর বাগান। কত সুন্দর আঙুর বাগান। আসলে যারা আঙুর সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে বলতে চাই, আঙুরটা এমন একটি জিনিস, একটি গাছ থেকে আপনি প্রতি বছর সর্বনিম্ন হলে 2000 টাকা আঙুর বিক্রি করতে পারবেন। এক বিঘা জমিতে 600টি গাছ লাগানো যায়। দেখেন 600টি গাছে একটি বছরে কতগুলো আঙুর চাষ করা সম্ভব। পুলিশে আছি। আমি গ্রামের বাড়িতে ছাদের উপরে একটা শেড করেছি, ফ্রেম করেছি। ওই ফ্রেমে শেডের জন্য মূলত আঙুরের পরিকল্পনা থেকে আমি খোঁজ নিয়ে এই যে আমজাদ ভাইয়ের এই তথ্যটা পেলাম, যে নিজে সশরীরে দেখার জন্য আজকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম একটা বিকল্প চাষ পদ্ধতি এবং খুবই আশাবাদী। আমরা অনেকে বলি গ্রাম বাংলায় চায়ের দোকানে মাছাঙে বসে যে বাংশে আঙুর সম্ভব নয়। আসলে অসম্ভবকে সম্ভব করে দেখে এসেছেন আমাদের আমজাদ ভাই। হ্যাঁ, আমিও সেটাই মনে করছি। বাংলাদেশে আঙ্গুর চাষটা সম্ভব না, এটাই আমরা জানতাম। কিন্তু এই বাগানে এসে যেটা দেখলাম যে না, আসলে এটা সম্ভব না, এটা আমাদের ভুল ধারণা ছিল। খুবই সম্ভব। এবং ইনি বেশ কয়েক প্রজাতির আঙুর এখানে চাষ করেছেন এবং আঙুরের ফলনগুলো, যে ফলগুলো আসছে, যে এই ফলটা দেখা যায় অনেক চমৎকার ফল আসছে, এটা বাইকুনুর বলতেছে। তারপরে এই যে এই চারাগুলো, এগুলো
হেলিমটা ভিলেজ বলতে হ্যাঁ, এটা খুব দেখতে খুব সুন্দর এবং মিষ্টি হয়, এটা পাকার আগে এটা মিষ্টি হয়ে যায়। মিষ্টি হয়। দর্শক, আসলে আমরা চাইবো আমাদের দেশে যেন আঙুর চাষ হয়, আমাদের দেশের কৃষকের যেন সফল হয়, আমাদের দেশের কৃষকের আঙুর চাষ করে সফল যেন আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারে, আমি সেই কামনাই করছি। আফজাল ভাইয়ের মতো আরও যেন কৃষি উদ্যোক্তা এদেশে তৈরি হয় এবং সবাই যেন এই বিদেশি ফল আমাদের দেশে চাষ করে বিদেশি ফলের যে চাহিদা, যে পুষ্টি, সেই যেন আমাদের দেশেই চাষ করে আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে এবং আমরা যেন বিদেশে উপরে কোনো কিছু ডিপেন্ড না করে আমরা যেন আমাদের দেশেই চাষ করে আঙুর চাষে সফল হতে পারি। খেলার পেশাটা জানতে পারি একটু? আমরা একজন সরকারি কর্মকর্তা, একজন ব্যাংকার। জি জি, তাহলে ভাই বাগান করার উদ্দেশ্যে আসছেন নাকি বাগান পরিদর্শন? ঘুরতে আসছি নাটোরে, বুঝতে পারছি, উদ্দেশ্যে শুনলাম যে এখানে একটা বাগান আছে। ভাই কেমন দেখলেন, কেমন লাগলো? খুব ভালো, ভালো উদ্যোগ, ভালো জিনিস। নিঃসন্দেহে ভালো জিনিস। আসলে আমরা আমাদের আফজাল ভাই অসম্ভবকে সম্ভব করেছেন, তাই না? অবশ্যই তারা চেষ্টা করে যাচ্ছে আর কি, এবং এটা যেহেতু এখন আমাদের পুরোপুরি মানে ইম্পোর্টের উপরে ডিপেন্ড করছে। যদি এটা সব ডিস্ট্রিক্টে এটা করতে পারে তাহলে আমাদের ইম্পোর্ট বাইরে কমে যাবে। না এসে আমাদের পূরণ করতে হবে আমাদের দেশের চাহিদাটা। এই সম্ভাবনাময় আঙুর চাষ করে মানুষ যেন একদিন সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এমন একটি স্বপ্নই দেখি, এমন একটি সফলতা আমরা দেখবো বলেই আশা করছি। দর্শক, সত্যি সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগা। এত সুন্দর আঙুর বাগান এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। দর্শক,